অসুস্থ বউ মারা যাবে জেনে সে তার স্বামীকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি মারা যাবার কতদিন পরে তুমি বিয়ে করবে? জামাইও বলে দিল, যতদিন পর্যন্ত তোমার কবর শুকিয়ে যাবে না ততদিন পর্যন্ত। কিছুদিন পর তার বউ মারা গেল। প্রতিদিন তার জামাই বউয়ের কবর জিয়ারত করতে যেত, কিন্তু ভিজা মাটি এতদিন হয়ে যায় শুকায় না। জামাই ভাবছে এটা কিভাবে সম্ভব। একদিন কবরের পাশ দিয়ে জামাই হেঁটে যাচ্ছিল। সে দেখতে পেল তার শালা বোনের কবরের পাশ থেকে আসছে, আর হাতে খালি একটা বালতি। সে শালাকে প্রশ্ন করলো, কিরে, হাতে বালতি নিয়ে কি করিস? শালা বলল, আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গেছিল প্রত্যেক দিন ওনার কবরে পানি ঢালতে, এতে বুঝি আমার বোন কবরে শান্তি পাবে। একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দেন না, এমনকি তার মৃত্যুর পরেও না। নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে। আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করলে, শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। পুরুষ যত্ন করে পাওয়ার আগে, নারী যত্ন করে পাওয়ার পরে। নারী কাঁদে হারিয়ে ফেলার বয়ে। আমি সবার প্রয়োজনে সীমাবদ্ধ, কারো প্রিয়জন হওয়ার সাধ্য নেই, কারণ সবার সব অভাব পূরণ হয় না, হয়তো অপূর্ণতায় থেকে যায়। আমার কোনো আফসোস নেই, নেই কোনো আক্ষেপ, কেননা সব পেয়ে গেলে জীবনে অনুভব করার মতো কিছুই থাকতো না। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। মেয়েরা হাসি মুখে কাঁদতে পারে, কারণ তারা জানে ইমোশন দিয়ে জীবন চলে না। হতাশার অন্ধকারেও আশার আলো খুঁজে বের করতে হয়। মানুষের চাহিদার শেষ নেই, তবে প্রাপ্তির রয়েছে শেষ। তাই তো প্রাপ্তির শেষেই অপ্রাপ্তির শুরু। লড়তে শেখো ব্যর্থতার কিছু গল্প জেনে। সাফল্যের দিকে পা বাড়াও অসাফল্যের বাধাকে মেনে। যে যত করবেন চালাকি, সে তত বড় মিথ্যাবাদী। অহংকার আছে যার, আগুনে পুড়ে হবে কার। কাটা বিঁধলে তার ব্যথা কিছু সময় থাকে, আর কথায় বিঁধলে তার ব্যথা সারা জীবন থাকে। কিছু লোক দেখবেন আপনাকে অনেক সম্মান করে, কিন্তু তার আসল উদ্দেশ্য আপনার ক্ষতি করা, আপনাকে অপমানিত করা, আপনাকে ধ্বংস করা। কোনো আঘাত যখন গভীরভাবে ভিতরটাকে ভেঙে দেয়, ঠিক তখনই মানুষ চুপ হয়ে যায়। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলেই সবাই লাথি মারে। টাকা পয়সা ছাড়া জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা ছাড়া কেউ ভালোবাসা দিবে না, সে যতই আপন মানুষ হোক না কেন। স্বামীর সংসার ভালো লাগে না, স্বামীর ব্যবহার ভালো লাগছে না, ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন। পৃথিবীতে এক মুঠো ভাতের কত দাম। মেয়েদের মন এমনই যে তারা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও কখনোই ভুলে যেতে পারে না। লক্ষ্য করে দেখলেন, পরিষ্কার জল কাগজে পড়লে শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি, সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটাও বেশি, বিয়ের সংখ্যাটা কম। কারণ যে সমাজে শিক্ষার আলো পৌঁছায়নি, বা যেখানকার মানুষ এখনো সভ্যতার তালে মিলিয়ে এখনো এগিয়ে যেতে পারেনি, সেখানে মানুষ মেয়েদের মন বুঝতে
কষ্ট করে না। মহিলাদের মনে দৃঢ়তা বেশি। বেশিরভাগ সফল মহিলারা পিছনে তার নিজেরই কষ্ট ও পরিশ্রম থাকে।